হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সবথেকে বড় কথা আমরা চাই আনন্দে থাকতে। কিন্তু সত্যিই কি আমরা সেটা পাচ্ছি না? কারণ এর পেছনে রয়েছে তিনটে শব্দ যেটা আমাদের কম বেশি শোনা: ডোপামিন, ডোপামিন ডিটক্স এবং ডোপামিন হ্রাস। এই ডোপামিন নামের নিউরো হরমোনের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের ভালো থাকার চাবিকাঠি। ধরুন, আমাদের সকালটা শুরু হয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। এরপর একটার পর একটা নোটিফিকেশন, আমরা স্ক্রল করতে থাকি। নতুন খবর, নতুন কমেন্ট, নতুন লাইকস, আমার প্রোফাইল পিকচারে কটা লাইক পড়লো, আমার কমেন্টে কটা ডিসলাইক হলো, এগুলো আমরা সবার আগে দেখি। এবং এগুলো করে আমরা সকালটা, আমাদের মনে হয় আমরা একটু বেটার থাকি। এর পেছনে রয়েছে মস্তিষ্ক থেকে ক্ষরণ হওয়া ডোপামিন নামের একটি হরমোন। ডোপামিন হলো একটি নিউরো ট্রান্সমিটার ও হরমোন, এবং মানবদেহে, মানব মস্তিষ্কে এটি স্বাভাবিকভাবেই তৈরি হয়। আনন্দের অনুভূতি দেওয়া, মোটিভেশন দেওয়া, এগুলো মূলত ডোপামিন হরমোন করে থাকে। তাই ডোপামিন হরমোনকে অনেকে ফিল গুড হরমোনও বলেন। পৃথিবীটাকে মনে হয় নতুন নতুন রং ধরেছে এই সোনার পৃথিবীতে, ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আবার বন্ধুরা, যখন ডোপামিন স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হয়, তখন আমরা ক্লান্ত অনুভব করি। নিজেদেরকে মনে হয় দ্য স্যাডেস্ট পারসন ইন দ্য ইউনিভার্স, আমার থেকে দুঃখ আর কেউ পায়নি। কাজে উৎসাহ আসে না, মুড সুইং হয়, অর্থাৎ এক্ষুনি ভালো লাগছে তো এক্ষুনি খারাপ লাগছে। ঘুমের সমস্যা হতে পারে, মনোযোগে ব্যাঘাত হয়, এবং সেক্সুয়াল যে রিলেশনশিপ, সেক্সুয়াল যে আর্জ, সেটা কমে যায়। আবার যখন ডোপামিন স্বাভাবিকের থেকে প্রয়োজনের তুলনায় বেশি ক্ষরণ হয়, তখন মানুষ একটু বেশি এনার্জেটিক অনুভব করে এবং সে সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ হয়, বাংলায় যাকে বলে বদমেজাজি হতে পারে। এটা তো গেল ডোপামিনের কাজ। ডোপামিন হ্রাস ব্যাপারটা কি? যখন কোনো কাজের জন্যে মস্তিষ্কে কম সময়ের মধ্যে খুব দ্রুত এই ডোপামিন হরমোন নিঃসরণ হয়, তখন আমরা তাকে ডোপামিন হ্রাস বলতে পারি। যেমন ধরুন, কোন কোন কাজে এই ডোপামিন হ্রাস হয়? যেমন ধরুন, যে কোনো নিষিদ্ধ কাজে ডোপামিন হ্রাস হয়। জাঙ্ক ফুড খেলে ডোপামিন হ্রাস হয়। চিনি খেলে, চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, তাতে ডোপামিনের পরিমাণ শরীরে হঠাৎ করে অনেকটা বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়াতে লাইকস, কমেন্ট, শেয়ার পাওয়ার বন্যায় অল্প সময়েই আমাদের শরীরে ডোপামিনের পরিমাণ বেড়ে যায় বা ডোপামিন হ্রাস হয়। অ্যাডভেঞ্চার বা রিস্ক আছে এমন কাজেও আমাদের ডোপামিন হ্রাস হতে পারে। তো এই ডোপামিন হ্রাস কিন্তু একটা নেশার মতো। এই ডোপামিন হ্রাস যেহেতু শরীরে অল্প সময়ের মধ্যে অনেকটা ফিল গুড হরমোন আমাদের মস্তিষ্কে ভরিয়ে দেয়, তখন ওই ধরনের অবাঞ্ছিত নিষিদ্ধ কাজ করতে আমরা বারে বারে নিজেদের মধ্যে একটা মোটিভেশন ফিল করি। তো এই ডোপামিন হ্রাসের ফলে আমরা সোশ্যাল মিডিয়াতে আরও বুঁদ হয়ে যাই। নিষিদ্ধ জুয়া খেলা, নিষিদ্ধ সম্পর্ক, জাঙ্ক ফুড, এগুলোতে আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যাই। আমরা ডোপামিন ফাঁদের মধ্যে পড়ে যাই, আর তখনই প্রয়োজন পড়ে ডোপামিন ডিটক্সের, যা আমাদের মানসিকভাবে সুস্থ করে। তাই বন্ধুরা, এই ডোপামিন হরমোনের অত্যধিক নিঃসরণ, অর্থাৎ ডোপামিন হ্রাস থেকে মুক্তি পাওয়ার উপায়, যে ডোপামিন ডিটক্স, সে সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করছি। ডোপামিন ডিটক্সের প্রাথমিক রিকোয়ারমেন্ট হলো, আপনি যে কাজে হঠাৎ করে ক্ষণিকের আনন্দ পান, সেগুলোর থেকে সাময়িকভাবে দূরে থাকুন। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া এর একটা বড় উদাহরণ। ডোপামিন ডিটক্স খুব সিম্পল ব্যাপার। আগে আগে চিহ্নিত করুন যে কোন কোন জিনিসগুলোতে আপনার ডোপামিন হ্রাস হয়। হতে পারে জাঙ্ক ফুড খেলে আপনার হঠাৎ করে মনে তৃপ্তি আসে, লং টাইম সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকলে আপনি ক্ষণিকের আনন্দ পান। এগুলো সবই হচ্ছে ডোপামিন হ্রাসের কারণ।
তাই ডোপামিনকে ডিটক্স করতে গেলে, মানসিক শান্তি পেতে গেলে, খিটখিটে বদমেজাজি ভাব থেকে বেরিয়ে আসতে গেলে আপনি অন্তত একটা সপ্তাহ প্রথম দিকে এই সোশ্যাল মিডিয়া, কম্পিউটার, ল্যাপটপ এগুলো থেকে দূরে থাকুন। পছন্দের বই পড়ুন, গার্ডেনিং করতে পারেন, ঘর গোছাতে পারেন, প্রিয়জনের মুখের দিকে তাকাতে পারেন, যে কোনো ক্রিয়েটিভ কাজে মনোযোগ দিন, যা আপনার চিন্তা শক্তি বাড়াবে, মানসিকভাবে স্বস্তি পাবেন। এটাই কিন্তু ডোপামিন ডিটক্স। হ্যাঁ বন্ধুরা, এখন দেখুন, ডোপামিন ডিটক্স করতে গেলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, কিন্তু আমরা যে সমাজে বাস করছি সেখানে মোবাইল ফোন একটি অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা অংশ। সেক্ষেত্রে আপনি কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতে পারেন, যাতে যোগাযোগটা কিছুটা রাখতে হয়। আমাদের সমাজে যোগাযোগটা থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানটা দূর হয়ে যাবে। তাহলে কিন্তু দীর্ঘকালীন আনন্দটা পাবেন। ওই স্বল্পকালীন আনন্দ যেটাকে ডোপামিন হ্রাস বলা হচ্ছে, সেটা থাকবে না। আর সবসময় মনে করবেন, ডোপামিন হ্রাস বা হঠাৎ করে আনন্দ পাওয়ার পরে এক ধরনের ক্লান্তি আসে, ফ্রাস্ট্রেশন আসে, একাকিত্ব আসে। কারণ আফটার অল ইটস আ ভার্চুয়াল ওয়ার্ল্ড। যে ডোপামিন আমাদের কাছে আশীর্বাদ, অভিশাপ দুটোই। পার্থক্যটা তৈরি হয় আমাদের নিজেদের মস্তিষ্কে আমরা কতটা নিয়ন্ত্রণ রাখতে পারছি তার উপরে। যারা সোশ্যাল মিডিয়ার আসক্তি বা নেশার লুফ থেকে বের হতে যাচ্ছেন, তারা অবশ্যই ডোপামিন ডিটক্স ট্রাই করুন। জীবন উপভোগ করুন একদম নিজের মতো করে। আপনি আপনার মতো করে বাঁচুন। কারুষ 4টে লাইকসে আপনার জীবন একদম ধনধান্যে পুষ্পে ভরাও হয়ে যাবে না। আর কেউ যদি ডিসলাইক করে, তাতে আপনি সমাজে সোশ্যাল আউটকাস্ট, সমাজ থেকে আপনাকে তাড়িয়েও দেওয়া হবে না। বন্ধুরা, মনে রাখবেন, সবটাই একটা কাল্পনিক মেক বিলিভের জগৎ। তাই বাস্তবকে নিয়ে বাঁচুন, প্রিয়জনকে নিয়ে বাঁচুন, আর নিজের ডোপামিনটাকে ডিটক্সিফিকেশন করুন। ডোপামিন সঠিক মাত্রায় শরীরে নিন, মস্তিষ্কে নিন, তাতে আপনি এবং আপনার ভালো থাকার উপরে যারা নির্ভর করে, আপনার পরিবার, সবাই ভালো থাকবেন। সুখে থাকুন। নমস্কার।